সকালবেলা ব্রেকফাস্টে লুচি পরোটার রুটির সঙ্গে আলুর দমের তরকারিটা কিন্তু দুর্দান্ত লাগে। হ্যালো গাইস, সব কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। মঞ্জু কিচেনেতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের আলুর দমের রেসিপিটা একদম সিম্পলভাবে বানাবো, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে কিচেন রুমে আলুর দমের জন্য আমি এখানে আলুগুলো এইভাবে টুকরো করে নিয়েছিলাম, জলেতে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। একটা প্রেশার কুকারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, 2 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, 1 কাপ দিয়ে আলুটা সিদ্ধ করতে দিয়েছি। ওদিকে আলু সিদ্ধ হচ্ছে, এদিকে একটা ননস্টিক কড়ার মধ্যে আমি এখানে 2.5 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়েছি। অয়েলটা গরম হয়ে গেলে 1 চামচ জিরে, 1 চামচ এখানে 5 ফোড়ন দিয়েছি, 3টে এলাচ আর 2 টুকরো আমি এখানে দালচিনি দিয়েছি। খুব ভালো করে গরম হয়ে গেলে একটা ভালো ফ্লেভার বার হলে এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি। এই আলুর দমেতে পেঁয়াজ বাটাটা ব্যবহার করলে খুব ভালো। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেইটা দিয়ে 3 মিনিট নাড়ার পরে আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলোও কিন্তু 2 মিনিট একটু নেড়ে নেবার পরে আমি এখানে ঢাকা চাপা দিয়েছি টমেটোটা সিদ্ধ হবার জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম আর 3 মিনিট রেখেই দেখলাম টমেটোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। খুব বেশিক্ষণ সময় লাগে না, টমেটোগুলো যেহেতু ছোট ছোট টুকরো ছিল। এইভাবে একদম সিদ্ধ হয়ে গেলে মাখো মাখো হয়ে যাবে, সেই জন্য আমি টমেটোটা এইভাবে সিদ্ধ করে নিলাম। আপনারা মনে করলে টমেটোর পেস্ট করেও দিতে পারেন। এবার রেগুলার মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। এবার জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1/2 চামচ করে দিয়েছি। আর তারপরে এখানে কাশ্মীরি লঙ্কাটা আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। কালারটা সুন্দর হবার জন্যই কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করলাম। আদা রসুনের পেস্ট দিয়েছি 2 চামচ। দিয়ে দেবার পরে এবারে এই মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। এখন কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না। ভালো করে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম বা লোতে রেখে ভালো করে কষিয়ে নিন। ভালো করে কষালেই কিন্তু তবেই আলুর দমের টেস্টটা পাওয়া যাবে। যেহেতু আলুটা সিদ্ধ করা আছে, সেই জন্য আলুটা তো বেশিক্ষণ রান্না করারও দরকার নেই। মশলা কষাতে কষাতে যদি আপনাদের মনে হয় একটু জলের প্রয়োজন আছে, তাহলে কিন্তু অবশ্যই জলটা দিয়ে দেবেন। না হলে কিন্তু কড়ার মধ্যে লেগে গেলে মশলা কিন্তু একদম আলুর দমের টেস্টই থাকবে না। সেই জন্য অবশ্যই আপনাদের মনে হলে একটু জলও দিতে পারবেন। দেখবেন মশলা কষাতে কষাতে একদম তেল ভাবটা উঠে এসছে। আরও ভালো করে কষিয়ে নেবেন। আমি এইভাবে কিন্তু 7 থেকে 8 মিনিট ধরে এই মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর এদিকে আলুটাও আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এটা স্বাদটা বাড়াবার জন্যই দিয়েছি, আপনারা চিনি স্কিপও করতে পারেন। 2টো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। দিয়েও খুব ভালো করে এগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে সিদ্ধ করা আলুগুলো এবারে দিয়ে দিবেন। এবারে দিয়ে কিন্তু এই মশলাগুলো কিন্তু আলুর সঙ্গে ভালো করে কিন্তু মাখিয়ে নেবে। এই মশলাটা আলুর সঙ্গে যখন মাখো মাখো হয়ে যাবে, তবেই কিন্তু এর টেস্টটা ভালো আসে। আমার একটু নুন কম ছিল বলে আমি একটু নুনও দিয়ে দিলাম। দিয়েও কিন্তু ভালো করে নাড়তে হবে। এখানে কিন্তু একদম জল ব্যবহার করবেন না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবেন। তারপরে যখন 3-4 মিনিট ভালো করে নাড়া হয়ে গেছে, দেখবেন আলুগুলো ভেঙে যাচ্ছে, তখন আপনারা এখানে গরম জলটা ব্যবহার করবেন 1/2 কাপ। এর বেশি কিন্তু জল দেবেন না। 1/2 কাপ বলতে আমি এখানে মেজারমেন্টের কাপের 1/2 কাপ ব্যবহার করেছি। জলটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নেবেন। তারপরে দেখবেন জলটা খুব ভালো করে ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দেবেন। দিয়ে আলুটাকে ভালো করে রান্না করে নেবেন। এই রান্নাটা করতে 3 থেকে 4 মিনিট আগে, এর বেশিক্ষণ লাগে না। তারপর দেখবেন জল শুকিয়ে আসছে, তখন এখানে 1 চামচ কাসুরি মেথি আর ফ্রেশ ধনেপাতা দিয়ে দিন। দিয়ে ভালো করে নেড়ে নিন। একদম কিন্তু আলুর দম ফাইনাল হয়ে গেছে। এত সুন্দর একটা ফ্লেভার বার হয় এই সময় যে আপনাদের কি বলবো। অবশ্যই কিন্তু এইভাবে আলুর দমটা রান্না করে রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু খেতে পারেন। দুর্দান্ত লাগে এই আলুর দমটা। এই আলুর দমটা সকালে ব্রেকফাস্টে, বাচ্চাদের টিফিন, অফিসেও আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন। কিন্তু সত্যি খেতে খুবই ভালো। আর এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও সবার খুব ভালো লাগবে। এইভাবে বানালে দেখবেন সবাই আঙুল চেটে চেটে খাবে। আপনার রেসিপির সবাই প্রশংসা করবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওয়ে। নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন।